ওয়াইটিতে মানুষ চেনা বড় দায়, বুঝেছো? কেননা ওয়াইটিতে যারা মানুষ চিনেছে এতদিনও তাদেরকেই বলবো মানুষ চেনা সত্যি খুব দায়। তাই মানুষের সঙ্গে কিন্তু একদম খুব লাইটভাবে মিশা দরকার। কেননা গভীরে গেলে সত্যি কথা বলতে মনে আঘাত পেতে হয়, নিজেকে অনেক কিছু ফেস করতে হয়। তাই ওই একটুই ভালো আমার মনে হয় যেটা। কিন্তু সেটা কি হয় বলো, তোমরাই বলো, সেটা কি হয়? আমার মনে হয় না যে হয়। কেননা জিনিসগুলো এমনই যে সম্পর্কটা এমনইভাবে থাকে যে তখন না সম্পর্ক হতে 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 সে আলাদা জায়গায় চলে যায়, যার কারণে সম্পর্কটা আলাদা রকম হয়ে যায়। দিদি বোন কিংবা দাদা বোন এরকম সম্পর্ক হয়ে যায়। আর এখানে বেঈমানের অভাব নেই। মানে তোমার পেছনে যে ছুরি ভুগবে না এমনটা কোনো কথা নেই। কারণ এরা জানে যে কিভাবে ভিউজ কামাতে হয়, কিভাবে মানুষকে ছোট করে তাকে মানে নিজেকে বড় করতে হয়। অ্যাকচুয়ালি সবাই জানে এখানে, ঠিক আছে? যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বললাম না আজকে তোমাকে মাথায় তুলে নাচাবে এবং সে তোমাকে নাচিয়ে নাচিয়ে খুব ভালো খুব ভালো খুব ভালো বলবে। কিন্তু তুমি যখন একটু ওপরের দিকে যাবে তখন তুমি ন্যায্য কথা বলবে, তখন তোমার ভিউজ হবে আর তোমাকে নিয়ে তারাই বসে পড়বে যারা তোমাকে এইখানে আর কি পরিচিত করিয়েছিল। তারাই করে এটা। তো তাই বলবো যে মানুষ জেনে বুঝে মিশাটা খুবই জরুরি, তাই না? আজকে কিছু কথা না বললেই নয়। আজকে আমি দেখছি সন্দীপের বিষয়টা। আজকে সন্দীপের বিষয়টা আমরা প্রত্যেকে জানি। সন্দীপ যেটা করছে একটা কালঠি বলবো, পেঁচির মতো দেখতে। তার নাকি অনেকগুলো সন্তান ছিল এবং বাচ্চা নষ্ট করেছিল। তো সে নাকি বাচ্চা নষ্ট করেছিল, অনেক কিছু করেছিল, এভরিথিং তার পার্সোনাল ব্যাপার। কিন্তু একটা কথাই বলতে চাই যে ওই মেয়েটা সন্দীপের বাড়িতে ঢুকে যে অনেক কিছু করে ফেলেছে। আচ্ছা তোমরা কি, তোমাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ না, ওই অনেকেই বলবে, অপোজিট পার্টিরা কিন্তু অনেক কিছু বলছে যে সন্দীপের বাড়িতে ওই মেয়েটা, ওই যে কি জানে ঝিমি কেন ঢুকেছে, ঝিমি কেন হচ্ছে সন্দীপের বাড়িতে ঢুকেছে, কেন ঝিমি বসে ভিডিও করেছে, এই করেছে ওই করেছে। ভাই একটা লোক যদি যেই যাক না কেন, তার সন্দীপের কর্তব্য কি তাকে তাড়িয়ে দেওয়া? অতটাও সে মানে গ্রামে বাস করে, ইউটিউবার হলেও তার মধ্যে একটা মানুষত্ব বোধ আছে, যার কারণে এই মেয়েটাকে হয়তো বা এক রাত থাকতে দিয়েছে কিংবা খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, সমস্ত কিছু করতে দিয়েছে। মানে সমস্ত কিছু, অন্য কিছু ভেবো না। আজকে তোমরা দিদিরা এত পাশে থেকে এত লড়াই করেছো কার জন্য? সন্দীপের জন্য। আজকে সন্দীপ তোমাদেরকে বলছে তোমরা আমার নেগেটিভ মানে ভিডিও করছো, সেই জন্য তোমরা ছবিটা লাগাবে না। সত্যি তো, তোমরা থাম্বনেইলে ছবিটা লাগাচ্ছ অথচ তোমরা নেগেটিভ করছো, সেটা তো মানায় না। না, তোমরা তোমার ওই বাচ্চাটার কথা বলছো, সঙ্গে সঙ্গে বলে দিলে বাচ্চাটা নাকি ওর মায়ের কাছে যাক। আচ্ছা বলো তো, যার মায়ের যার বাচ্চার প্রতি কোনো টান নেই, যার নিজের জায়গা থাকার জায়গা নেই, ভবঘুরের মতো চারিদিকে ঘুরে বেড়াতে হয়, যার নির্দিষ্ট বটগাছ নেই, সে কি করে ওই বাচ্চাটাকে রাখতে পারবে বলতে পারো? সন্দীপ তো নিজের বাবার বাড়িতেই আছে, কিন্তু এই যে ভাঙাটিন, এই ঢেপি না টেপি না কি বলে, গামলা, এই গামলা কোথায় আছে সেটা বলো তোমরা। কোথায় আছে, কোথায়? সে একটা ফ্ল্যাটে নিচ্ছে, ফ্ল্যাট থেকে আজকেই হচ্ছে বিতাড়িত হয়ে যাচ্ছে, আবার নতুন ফ্ল্যাট নিচ্ছে, ভবঘুরের মতো তাকে ঘুরে বেড়াতে হচ্ছে তার নাগরকে নিয়ে। একটা কথা মাথায় রেখো, এই ফোগলাকে তোমরা যতটা ভাবছো যে খুব ভালো ছেলে, যারা যারা ভাবে আর কি, অতটাও ভালো না। তোমরা দেখেছো বগদাদার কাছে আমার সঙ্গে বেশ গল্প হয়েছিল, সেই গল্পের মাধ্যমে কিন্তু এই হচ্ছে মানে ভাঙাটিন সমস্ত কিছু উগলিয়ে দিয়েছিল বগদাদার কাছে, ঠিক আছে? মারধর থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতো টিন, মানে ভাঙাটিনকে, বুঝেছো? তাই একটু বুঝে শুনে কথা বলো যে এই কিষাণু নাকি মায়ের কাছে থাকবে। তোমাদের কি মনে হয় আজকে তোমরা একটু আধটু ভিউজ পাবে, 10,000 15,000 20,000, কেননা তোমরা এগেনস্টে চলে যাচ্ছ সন্দীপের, যার কারণে। আচ্ছা তোমরা ফট করে মানে গিরগিট্টির মতো রং কি করে চেঞ্জ করতে পারো? কেননা তোমরা এতটাই ভালোবাসতে সন্দীপকে, সন্দীপ একটা কথা বলেই দিল না হয়, তার
তোমরাই তো বলো যে ও নাকি ভেদা, ও নাকি কিছু বলতে জানে না, ও নাকি হচ্ছে কথাই বলতে জানে না গুছিয়ে। এক্ষুনি তোমরা বলছো ও ভেদা, ও কথা বলতে জানে না, এখনই আবার তোমরা বলছো যে ওর কাছে রাখা যাবে না। সন্দীপ কেন বললো আমাদেরকে থাম্বনেইলে হচ্ছে ছবি লাগানো যাবে না? এটাই হচ্ছে কথা। একটা মানুষ যখন বোঝে না তাকে বুঝিয়ে কথা বলতে হয়। তাহলে আজকে সন্দীপকে তোমরা বোঝাও যে ওই একটা নোংরা মেয়ে ছেলে যে কিনা নিজের ঘর ঠিক করতে পারে না, নিজের জায়গা ঠিক করতে পারে না, তোমার কাছে চলে গেছিল তার চ্যানেল ঠিক করার জন্য। সে কখনোই ওই যে বাচ্চা নষ্ট করে এসছে, কি করে এসছে, যেটা শোনা কথা আর কি, কোনোদিনও তোমার যদি তুমি ওকে ভালোবেসে থাকো কোনোদিনও সংসার করতে পারবে না। সেম লোভী, ঠিক আছে, একদম ভাঙা টিনের মতো। ওই লোভে পাপ আর পাপে মৃত্যুই হয়। তাই এই লোভীদেরকে ছেড়ে দাও, মানে ছেড়ে দে। সন্দীপ বলে নাম করে বলতো হতো এই লোভীদের কাছ থেকে সরে আসো, এই লোভী হচ্ছে লোভী, এই নোংরা মেয়ে ছেলেদের কাছ থেকে সরে আসো একদম ডাইরেক্ট। কেননা তোমাদের 100% অধিকার আছে। তোমরা দিদি, তোমরা ভালোবাসো ওকে, তোমরা ওদের বাড়িতে গেছো, তোমরা জানো যে সে কেমন, ঠিক আছে? তাহলে তাকে বোঝানোর দায়িত্ব তোমাদের। আজকে এত দিন ধরে তোমরা ভাঙাটিনকে বুঝিয়েছো, কিন্তু ভাঙাটিন কখনোই বোঝেনি। এমনকি আমি একজন কোনোদিনও এই কন্টেন্টের মধ্যে ঢুকিনি, প্রায় আগে আগে ঢুকেছিলাম, তাও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু গত 6 মাস আগেও কিন্তু আমি এই ভাঙাটিনের জন্য রিকোয়েস্ট করেছিলাম বকদাদার কাছে যে বকদাদা তুমি প্লিজ একটু একবার ওর সঙ্গে কথা বলতে দাও, একবার ওদের সংসারটা ঠিক হয়ে গেলে বাচ্চাটা তার মা পেয়ে যাবে। এবং মানে এই ভাঙাটিন তার ঘর পেয়ে যাবে, এত ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে না তাকে। এই যে আজকে সন্দীপ নিজের বাবা মার সঙ্গে সারাক্ষণ দিন কাটাচ্ছে, অথচ এই ভাঙাটিন তার ফ্ল্যাটে থাকতে হচ্ছে, তার বাড়িতে তার জায়গা নেই, কেননা সে মেয়ে বলে। তোমরা ভুল বলছো, কেননা আমাদের বাপের বাড়ি আছে, সেখানে গিয়ে আমরাও থাকতে পারবো, সেই অধিকারটাও কিন্তু আমাদের আছে, ঠিক আছে? তার মানে ওর বাবা এক চোখে নুন বেচে এক চোখে তেল বেচে, তার মানে বোঝাই যাচ্ছে। আচ্ছা বলো তো, যাদের মাথা মোটা হয়, মাথা মোটা অ্যাকচুয়ালি গবেট, ঠিক আছে, মানে যারা গবেট হয় তাদেরকে কি করতে হয়? বোঝাতে হয়। তাই তোমরা বোঝাতে পারতে, তোমরা না সিনিয়র, তোমরা না অনেক জ্ঞানী, তোমরা এত কিছু বলছো, এত কিছু সবার সামনে এনে দেখাচ্ছ, আর এইটুকু বোঝাতে পারলে না সন্দীপকে যে সন্দীপ তোমার ছবি লাগাচ্ছি বলে আজকে তুমি এই ধরনের কথা বলছো, আর আগে যখন লাগাতাম তখন এটা হচ্ছে কই বলতে না তো, কই এই কথাটা বললে না তো কেউ, অথচ তার এগেনস্টে গিয়ে কথা বলেছো। শোনো আমরা একটা কথা বলি, এই যে রিমি, এই যে রিমি অনেক কিছু করেছে, এই যে হচ্ছে পাঁঠা, রিতম পাঁঠা, পাঁঠাও অনেক কিছু করেছে। এরা নাকি সোশ্যাল বডি নাকি কি বলে একটা, বাবারে ওদের মানে বিশাল ফেস ভ্যালু, বিশাল কিছু ভাবে আমরা নাকি বিশাল মানে বড় বড় ইউটিউবার। ভাই বড় বড় ইউটিউবার হলে হয় না, ভালো মন থাকতে হয়, ভালো দিল থাকতে হয়, এটাই হচ্ছে বড় কথা, বুঝতে পারলে? সেটাই, ভালো মন থাকতে হয়, বড় ইউটিউবার হলে হয় না। আর বেশি না ঘ্যাম দেখানো, আমাকে দেখেছো আমি না নিজেকে সত্যি বলছি আমি এত ঘ্যাম দেখাই না, যে আমার 50 হয়ে গেছে তাই বলে ঘ্যাম দেখাবো, আমার ভেতরে সেটা পাবে না, কখনো না, কখনো না, কোনো দিনও ছিল না, কোনো দিনও এরকম ঘ্যাম কাউকে দেখাইনি আমি, যে ও আমার জন্য উঠেছে, ওকে আমি এই করেছি, ওকে আমি ওই করেছি। অবশ্যই মানুষের হেল্প করেছি, মানুষের হেল্প করেছি, শুধু নিজের এইখানে নয়, ইউটিউবে নয়, এটা পার্সোনালেও করে গেছি, পার্সোনালও বহুতভাবে করে গেছি, কিন্তু সবাই কিন্তু ওই মুখ ফুটে বলতে পারে না, নাম করতে পারে না যে তুমি এই কাজটা করে দিয়েছো যার কারণে আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ, এইটা বলতে পারে না। কেন জানো? কেননা সে নিচু হয়ে যাবে বলে, ছোট হয়ে যাবে বলে। মানে আমি একটা কথা, সত্যি কথা, আমাকে যে উপকার করবে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আজকে দিদিভাইকে দেখো, হ্যাঁ অবশ্যই দিদিভাই আমার পাশে দাঁড়িয়েছে, আমার সেই টাইমে কেউ ছিল না, যেই টাইমে আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম, কিন্তু কিন্তু এখন দিদিভাই আছে বলে শান্তিতে আছি, বুঝলে? সেটাই হচ্ছে কথা। অনেকে ভাবে যে এই মানুষটার মন পড়ো, মন ভেতরটা পড়ো, তাই
সবাই খারাপ ভাবছে এখনো এই মানুষটাকে। কিন্তু তোমরা হয়তো জানো না আজকে দিদিভাই কেন বারণ করছে সবাইকে, কেন বলছে। দেখো দিদিভাইয়ের কোনো কন্টেন্ট, এইসব কন্টেন্ট কিছু নেই, ঠিক আছে? কেননা অনেকে বলবে যে প্যার করো কি দিল না দিও নাকি কি সব বলে বিহারিতে, তো যাই হোক, তো সেই রকম হচ্ছে কথা। সত্যি মানুষকে ভালোবেসে নিজে আঘাত পেয়েছি, যার কারণে মানে অতিরিক্ত ভালোবাসাটা মানে আমার কাছেও খুব খারাপ লাগে। তো হয়তো বা আমি নাম ধরেই বলবো, সীমাদি হয়তো বা কিছু একটা কারণে যেটা করেছে সন্দীপ একদম খারাপ করেছে, পার্সোনাল কিছু জিনিস বলেছে সেগুলো একদম খারাপ করেছে। আমি তো বলবো যে সীমাদি না এতটাও খারাপ না, বলবো না যে খারাপ, কিন্তু সীমাদি কম বোঝে, সীমাদি একটুতেই মানে অনেক কিছু বুঝে নেয়, কিন্তু এইটাই খারাপ সীমাদির কাছে। কিন্তু আমার ক্ষেত্রেও তাই করেছিল সীমাদি, মানে একটুতেই অন্যজনাকে বিশ্বাস করে নিজের যে বুদ্ধিটা ড্র করে দেয়, এটাই হচ্ছে মেন কথা। তাই বলবো সীমাদি বুদ্ধিমানের মতো কথা বলো, বুদ্ধিমানের মতো চলো, কারণ অনেকেই আসবে অনেক কিছু বলার জন্য। হ্যাঁ, তোমাকে আমি হার্ট করবো না, মন থেকে ভালোবাসি, দিদিভাইকেও ভালোবাসি, তোমাকে তো আগেই ভালোবাসি, আমি তো বলেছি। তো সেটাই হচ্ছে কথা, যে কোনো জিনিস হয়তোবা এই জিনিসটা হয়তো ছোট্ট হতে পারতো, কিন্তু জিনিসটা অনেক বড় হলো, কারণ আছে। কিছু মানুষ সবসময় নেগেটিভ দিকে নিয়ে যাবে, কিছু মানুষ পজিটিভ ওয়েতে নিয়ে যাবে। তো অনেকেই আছে একটু তিল থেকে তাল বানাতে ভালোবাসে, আমি দেখেছি। এখানে তাদের কাছে কন্টেন্ট ম্যাটার করে। আজকে তাদের কাছে কোনো কন্টেন্ট নেই বলেই সন্দীপকে ধরতে হবে। সন্দীপের এতদিন পরে হয়ে কথা বলেছে, এখন এগেনস্টে গিয়ে তাদের সঙ্গে দল মিলাতে হবে। ওই যে জুতো খাওয়া লাতখোর, যাদের কোনো মানে যাদের ঘোড়া তারপরে বান্দর নাম দেওয়া হয়েছে, একদম এই বান্দর কম না, এই বান্দর বলো ঘোড়া বলো, শুধু চক্রান্ত করে এরা, বুঝেছো? এই চক্রান্তকারীদের মতন, এবং চক্রান্তকারীরা সবসময় চাইছে যে আমাদের এই যে সবার মধ্যে একটা ভালোবাসা, একটা একত্রিত ভাব, সন্দীপকে যেন ডাউন করে দেয়, সন্দীপের মেন্টালিটি যেন ডাউন করে দেয়, সন্দীপের ভাবনা চিন্তা যেন ডাউন করে দেয়, এইটাই চিন্তা ভাবনা করে রেখেছে। কালকে লাইভে আমি দীপ্তি আন্টিও বলতে পারি, কিন্তু দীপ্তিদিই বলবো, আমি তোমাকে কোনো কিছু বলিনি। একটা ওখানে বারবার করে ইউজার বলেছিল, বারবার করে অনেক প্রশ্ন করছে, অনেক কথা বলছে, দিদিভাই নাকি ওই যে একটা চুচুন্দার একটা গেছিল, চুচুন্দারই বলবো, ঝিমি নাকি মিনা কি, তো যাই হোক ওই ঝিমি নাকি গেছিল ওদের বাড়িতে, বলি কি মানে ওই ঝিমি গেছিল, ঝিমিকে আচ্ছা করে বাঁশ দাও, কিন্তু দিদিভাই পাঠিয়েছিল, এটা কখনো বলো না। কেননা দিদিভাইয়ের খেয়ে দিয়ে কাজ নেই যে এইসব করে বেড়াবে, দিদিভাইয়ের বহুত কাজ, দিদিভাই একটা কাজে ইনভলভ থাকে না, দিদিভাইয়ের চারিদিকে কাজ করে বেড়াতে হয় তাদেরকে তোমরা যদি দেখো, আসলে কাজ থেকে দেখোনি বলেই আজকে এই ধরনের কথা বলছো, কিন্তু যারা কাজ থেকে দেখেছে তাদেরকে বলছি প্লিজ এরকম ধরনের কথাগুলো বলো না। যারা কাজ থেকে দেখেছো, যারা তোমরা দেখেছো দিদিভাইয়ের কাজটা কি, হ্যাঁ তোমরা জানো যে কিছু জিনিস এখানে বলতে নেই, কেননা আইনত জিনিসগুলো যদি এখানে বলে দেয় তাহলে আইনের কাজটা কি করে হবে আদালতে, তাই না? তাহলে এটাই তো আদালত খুলে বসে থাকবে সবাই, সেটাই হচ্ছে কথা। কিছু জিনিস ক্লিয়ার করতে দিদিভাই তোমাদের সামনে আসে, আদারওয়াইজ অন্য কিছু না, ঠিক আছে? তাই ভালোবাসাটাকে ভালোবাসার জায়গাতেই রাখো সীমাদি, প্লিজ ভালোবাসাটাকে ভালোবাসার জায়গাতেই রাখো। তোমাকে দিদিভাই অনেক ভালোবাসে, আমরাও তোমাকে ভালোবাসি, কিন্তু কোথাও না কোথাও ভুল হচ্ছে তোমার। আমি বারবার করে বলবো, আমি তোমার ছোট হতে পারি, কিন্তু আমার একটু না একটু বুদ্ধি আছে, বুঝেছো? আমি আগেও বলেছিলাম, সীমাদি তুমি আমাকে বিশ্বাস করলে না, দিশানিকে বিশ্বাস করলে, কিন্তু বুঝতে তো পারলে যে যেইগুলো আমরা বলেছিলাম সেইগুলো সব কথাটাই সত্যি ছিল। না জেনে শুনে কোনো কথা বলি না, বুঝলে তো সীমাদি? তাই বলছি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অনেকেই আছে অনেক রকম কথা বলবে, তাই তোমাকে আমি তোমার হয়ে একটু বলবো, আমি ভালোবাসি সবাইকে। আর সত্যি কথা বলতে আমার ইপ্সিতাদির ভিডিও দেখতে ভালো লাগে, দীপ্তিদিরও ভিডিও দেখতে ভালো লাগে, রিম্পার মাঝে মধ্যে আসে, আমি খুব কম ভিডিও দেখতে যাই, মানে এত ব্যস্ত থাকি, তারপরে শরীরটা প্রচণ্ড খারাপ, যার কারণে আমার ভিডিও দেখে হয়ে ওঠে না। তো অবশ্যই দেখি সবার মোটামুটি, এই কন্টেন্ট বানাই না বলে এই নয় যে সব কিছু দেখি না, সব কিছু দেখতে পাই। আজকে দিদিভাই জোর গলায় কেন বলছে, কেননা
আজকে তোমরা দেখো কাঁথাকুড়ানি কাঁথা কুড়াতে গেছিল, যেটা দীপ্তিদি নাম দিয়েছিল, কাঁথাকুড়ানি কাঁথা কুড়াতে গেছিল, কিন্তু সে বাচ্চাটাকে আনতে প্রয়োজন মনে করেনি। তোমরা তখন বলেছিলে, সেটাই তো, বাচ্চা ওর কথা মনে পড়েনি, অথচ তার কাছে কাঁথাটা ইম্পর্টেন্ট, তার কাছে বালিশটা ইম্পর্টেন্ট, তার কাছে গাদ্দাটাও ইম্পর্টেন্ট, তার কাছে ওই বিছানা কাঁথাগুলো ইম্পর্টেন্ট ছিল, জামা কাপড়গুলো। বলো, বাচ্চাটাকে যে শুইয়ে রেখে চলে এসেছিল, আবার বলছো যে ওই বাচ্চাটাকে আবার মায়ের কাছে দেওয়া হোক। ডাইনি কখনো ভালো হতে পারে না, কি বললাম, ডাইনি কখনো মা হতে পারে না, ডাইনি ডাইনি থাকে। যদি বাচ্চা থাকতো না ওর, তাহলে এরকম নাগর ধরে ফষ্টি নষ্টি মারাতে পারতো না, এইটুকু মাথায় রাখবে। আর এরা এখন হাসবে, বুঝলে, এই যে বাঁদর লাফাতে 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 চলে আসছে, এই বাঁদর প্রত্যেকটা ওয়াইটির প্রত্যেকটা মেয়েকে নিচু দেখিয়েছে। আজকে এসে বিশাল জ্ঞানের কথা বলছে। জুতো দেখেছিস, জুতো দেখেছিস, জুতো মেরে একবারে ফাটিয়ে রেখে দেবো, শুয়োরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমি সত্যি কথা বলতে এদেরকে নিয়ে আমি ভিডিও করি না, পাত্তাও দিই না, জাস্ট ঘেন্না লাগে। এই ঘোড়া বলো, ঘোড়া হুনুমুখী, ওই একটা আপদি, মানে কি বলবো, ওটা সেই মানে অ্যাকচুয়ালি মুখ দেখলে অযাত্রা হয়। সকালবেলায় কেউ যদি ওর মুখ দেখে নিল, ব্যাস তোমাদের দিনটাই খারাপ যাবে। তাই সকালবেলায় উঠে ওই ডাইনির কখনোই মুখ দেখবে না, আটকুড়িটার, যার কোনো ক্যাকু নেই, তার কোনোদিনই দেখবে না। তাই বুঝে শুনে সন্দীপের পাশে সবাই থেকো, কেননা সন্দীপের দরকার সাপোর্ট। কেননা সন্দীপ কথাও বলতে জানে না ভালো করে, সন্দীপের বুদ্ধিটাও একটু কাঁচা আছে, কেননা এত টেনশন, তার বউ এতগুলো কেস করে রেখেছে, তার বউ অনেক অনেক কেস করে রেখেছে। তোমরাই বলো না যে একটা মানুষের যদি এতগুলো কেস থাকে, তার দিমাগ কি ঠিক থাকে? কখনোই থাকে না। একটা কেস নয়, অনেকগুলো। তাই আজকে বান্দর কেন লাফাচ্ছে বলো তো? যেহেতু বান্দরের অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই কারণেই লাফাচ্ছে। তো সেটাই বলবো, দিদিভাইকে তোমরা ভুল বুঝছো, তাই ভুল না বুঝে তোমরা যে দিদির সঙ্গে ছিলে, মানে ভাইয়ের সঙ্গে ছিলে, তাদের সঙ্গেই থাকো, ভিউজের জন্য নয়। তোমরা জানো যে কি করলে কি হবে, দিদিভাই সেটাই বোঝাতে চাইছিল তোমাদেরকে। তোমরা এগেনস্টে গিয়ে একদম যাচ্ছে তাই করে সন্দীপকে বলছো। তাই সন্দীপ হয়তো একটা কথা বলেছে যে আর নেগেটিভ ভিডিও করছো, অথচ আমাদের ছবি লাগাচ্ছ, লাগিও না, এমনি হয়তো বলেছে। আমাদেরকে এই রিমির ফ্যামিলি অনেক বলেছে যে আমরা নাকি তাদের ফেস নিয়ে নাকি আমরা হচ্ছে ভিউজ কামাচ্ছি, অনেক কিছুই বলেছে। তবুও ভালোবাসি তাদেরকে ভালোবাসি বলে এই নয় যে তাদের ভুলগুলো ধরাতে পারবো না, তার মানে এই নয়, ঠিক আছে? তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা পরে আসবো, পরের ভিডিওতে দেখা হবে আবারও। তাই বলছি দিদিরা, প্লিজ দিদিভাইকে ভুল বুঝো না, দিদিভাইয়ের কাজটাই এরকম। তোমরা হয়তো বলছো, যেদিনকে তোমরা না নিজের চোখে দেখবে কাজটা, সেদিনকে হয়তো ভুল বুঝবে না, বুঝেছো? তাই চলো, সবাইকে ভালো থেকো, সবাই টাটা। আর সন্দীপের পাশে থেকো, কিষাণুর পাশে থেকো, বিশেষ করে কিষাণুর পাশে থেকো। কিষাণুর বাড়িতে কিষাণু আছে, কিষাণুর এটা নিজের বাড়ি, কিষাণু নিজের বাড়ি বুক ঠুকে বলতে পারবে। আজকে ঠাকুমা দাদু, তার বাবা যদি নাও থাকে, বাবা যদি নাও দেখে, ঠাকুমা দাদু তার বাড়ি ঘর সমস্ত কিছু কিষাণুর নামে দিয়ে যাবে, বুঝেছো? তাই বলছি, কিষাণুর পাশে থেকো, তাকে ভালোবাসো। বাঁচতে বলিনি সন্দীপকে, ভালোবাসতে বলিনি, কিন্তু কিষাণুর সবাই পাশে থেকো, কেননা সেই বাচ্চাটাকে এখন মানুষ করছে তাদের বাড়ির লোক, যাতে একটা ভালো মানুষ হতে পারে। দেখো কি কটকট করে কথা বলে, তোমাদেরও তো ময়া লাগে, তাই না বলো? তো সেটাই হচ্ছে কথা। তোমরা চাও না যে ওই বান্দরমুখীর কাছে যেন চলে যায় ওই বাচ্চাটা, 1 নম্বরের ডাইনি যাকে বলে। মা হলে অটোমেটিক নিয়ে চলে যেত, আজকে মা না বলেই কিন্তু তাকে নিয়ে যায়নি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি আমাদের ভালোবাসা কেউ কাটতে পারবে না, এটাই হচ্ছে কথা। স্ট্রং প্লেয়ার সবাই আমরা, ঠিক আছে? তাই ভালোবাসা কেউ কাটতেও পারবে না সহজে, যদি আমরা স্ট্রং থাকি। তাই বলছি, এইসব এই বান্দর, ওই ঘোড়া, ওই ছুঁচো, এদের কথা না শুনে নিজেদের ব্রেনটাকে ওপেন করো প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করব। টাটা, ভালো থেকো।